রাষ্ট্রের প্রধান আদালতে রাষ্ট্রের প্রধান আইনজীবী নিয়োগ হয়েছে। আমি জানতে চাচ্ছি রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তা কারা নিয়োগ হবে এবং কবে হবে? দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমাদের সাথে সংশ্লিষ্ট কিছুটা আছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে, বাংলাদেশের সকল বিষয় প্রতিষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে। প্রধান আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং ওনার কার্যক্রম পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ হবে। এটা ওনারাই সিদ্ধান্ত নেবেন, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। ওনারা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আইন কর্মকর্তা সমন্বয় করেই ওনারা নিয়োগ দিয়ে থাকেন। আপনারা দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে কি এককভাবে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের নিয়োগ দিতে পারবেন? না, একদমই সম্ভব না, কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার ওনারা যারা দক্ষ, যোগ্য এবং যারা আদালত পরিচালনার জন্য দক্ষতার প্রমাণ দিতে পারবে তাদেরকেই নিয়োগ করবেন। এখানে প্রধান বিরোধী দল বা প্রধান সরকারি দল বা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কোনো বিষয় না। যারা ভালোভাবে মামলা পরিচালনা করতে পারবেন, দক্ষতার সাথে মামলা পরিচালনা করতে পারবেন, নিরপেক্ষভাবে যারা বিচার বিভাগকে সহায়তা করতে পারবেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এখানে দল হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে কতজন নিয়োগ করতে যাচ্ছে? এটাও নির্ভর করে অন্তর্বর্তীকালীন সরকারের কৌশলের উপর, পলিসির উপর এবং অ্যাটর্নি জেনারেল অফিসের দক্ষতা, যোগ্যতার জন্য, যোগ্যতা সম্পন্ন আইনজীবী নিয়োগের জন্য যে কজন দরকার সেই কজনকে আমরা নিয়োগ দিয়ে থাকবেন। এটা কোনো ধরাবাঁধা লিস্ট থাকে না। এটা 200 হতে পারে, 300 হতে পারে। এর আগে যেমন 218 জন ছিল, এবার তার চেয়ে বেশি হতে পারে, আবার কমও হতে পারে। এটা ওনারাই সিদ্ধান্ত নিয়ে থাকে। এটা আমি দলের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে পারবো না যে কতজন ওনারা নিয়োগ করবো। এটা ওনাদের আভ্যন্তরীণ কৌশল। বড় বড় আইন কর্মকর্তারা যে হুট করে যে পদত্যাগ গ্রহণ করছেন, এটা কারণ কি বলে দেবেন? না, ওনাদের মনে করেন যে ওনাদের মেয়াদ শেষ, এটা আবার বা মনে করেন যে আমরা অনেকদিন সরকারে ছিলাম, সার্ভ করেছি, এখন আমাদের অবসর নেওয়ার দরকার, অথবা এখন আমরা আমাদের পেশায় ফিরে যাব, সে কারণেই পদত্যাগ করছে। ওনাদের প্রতি কোনো চাপ নেই, ওনাদের নিজস্ব ইচ্ছায় পদত্যাগ করছে। ওনাদের উপর কোনো চাপ আমি মনে করছি না যে আছে। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা অনেক কাজ করবে এবং বিচার প্রার্থীরা নিরপেক্ষভাবে তাদের বিচারের কার্য পরিচালনা করতে পারবেন এবং বিচার যারা প্রার্থী তারাও আশা করছি তারা ন্যায় বিচার পাবেন।